ওরা প্রথমে দুই স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করতো, এরপর ওর বাবা মা নিয়ে আসতো, ওর ছেলে মেয়ে নিয়ে আসতো, ওর ভাই বোন নিয়ে আসতো, এবার ওর আত্মীয় স্বজন নিয়ে এসে ব্যাপক আকারে ওরা খাইতো। 3 দিন আপনি ফ্রি খাওয়ানো উচিত ছিল, চতুর্থ দিন আপনি একবারে খাবার দিতেন, আর একবারে খেয়ে বংশ সহ নির্বংশ হয়ে যেত, মারা যেত। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার 5 নং আয়লাপাতাঘাটা ইউনিয়নের খেজুরতলা গ্রামের কদমতলা ব্লকে। আমরা আসছি, আমাদের একজন কৃষক ভাই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং তার সমস্যা হয়েছে ধান খেতে। আমরা জাস্ট ধান ক্ষেতের মধ্যেই রয়েছি এবং এই কৃষক একজন স্টুডেন্ট, তার বাবা কৃষিকাজ করে, উনিও তার সাথে জড়িত এবং মাঠে ঘাটে কাজ করে। এই যে আমরা যে ধান গাছের ক্ষেতটার ভিতরে আমরা রয়েছি, এটা হলো আমাদের কৃষি অফিস থেকে এই ভাইকে কৃষি পুনর্বাসন থেকে দেওয়া বিধান 39 জাতটির নাম। এটা জীবনকাল 120 দিন এবং এটার ফলন হেক্টর প্রতি 4.5 টনের মতো। এটা লম্বা এবং চিকন এই ধানের জাতটা। আচ্ছা, আমরা কথা বলবো জহিরুল ইসলাম। জহিরুল, আপনাকে ধন্যবাদ। ভালো আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ। এনে আমাদের সাথে যোগাযোগ করছেন, আসলে আপনি এই ধান ক্ষেতের কি সমস্যার কারণে আপনি আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসতে, এবং আমরা সরাসরি মাঠে আপনার চলে আসলাম। এখানে কি সমস্যাটা আপনার ধান গাছে? জি স্যার, আমার ধানটা বের হওয়ার শুরু থেকে যখন আর কি প্রথম থোরটা আসছে, তখন থোর বের হওয়ার 10 থেকে 12 দিন পরেই আমাদের ইঁদুরের একটা প্রকোপ দেখা দিয়েছে। তো ইঁদুরের সর্বপ্রথম আমরা ইঁদুরের জন্য একটা ওষুধ ব্যবহার করছি, স্প্রে, যেটা আমরা খ্যাতের স্কর কোম্পানির থিবিট, ওইটা ব্যবহার করছি সর্বপ্রথম। ওইটা ব্যবহার করার পরে আমাদের হাঁটা ইঁদুর যেটা, ওইটা আর কি চাপটা খুবই কমে গেছে। এরপরে কিছুদিন পরে আর কি আমরা খেতে যখন প্রবেশ করছি, তখন দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গা থেকে আপনার এই যে দেখা যাচ্ছে যে এই অনেক আর কি গোছা কাটে ফেলাইতে আছে। আচ্ছা, কাটার লক্ষণটা কি আপনি বুঝতে পারছেন যে ইঁদুরে কিভাবে কাটে? তেরছা ভাবে, হ্যাঁ, তেরিচ কাটছে। আর যে আমি কাস্তে দিয়ে যেটা কাটছি সেটা সমান এক লেভেলের, আর এটা হলো ইঁদুরে কাটা। জি, তারপরে কি ব্যবস্থা নিয়েছেন? এটা দেখার পরে আমি বাঁশ দিয়ে আমি ফাঁদ তৈরি করছি। এবারে চতুর সাইডে আমি ফাঁদগুলো পাইতে গেছি, যে ওর ভিতরে খাবার দিছি। ইদানিং আমি 10 থেকে 15টার মতো ইঁদুর মারছি, কিন্তু পর্যায়ক্রমে ওরা বাড়তেই আছে, কিন্তু কমতে আছে না। এর মাঝে আমি ওই যে হাত খুঁড়িয়া তারপর গ্যাস ট্যাবলেট প্রয়োগ করছি, দেখতেছি আমি কমতে আছে না। আচ্ছা, তারপরে এরপরে আমাদের ব্লকে যে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম স্যার, তার সাথে আমি যোগাযোগ করলাম। স্যার, এটা কি পদক্ষেপ আমি নিতে পারি? আমরা চলে আসলাম। জি, এখন একমাত্র সমস্যা আপনার ইঁদুরের চরম প্রকোপ এবং আক্রমণ অনেক, যে কারণে আপনি দিশেহারা হয়ে গেছেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের কৃষক ভাই এবং সাথে সাথে উনি একজন ছাত্র, ডিগ্রি পড়ুয়া, তৃতীয় বর্ষের, জনাব জহিরুল ইসলাম। আসলে ওনার মূলত ধান গাছের সমস্যা, ওনার ইঁদুরের মধ্যে উনি অনেক ব্যবস্থা নিয়েছেন। আপনারা শুনেছেন, উনি স্প্রে করেছেন, গ্যাস ট্যাবলেট দিয়েছেন, বাঁশের ফাঁদ ব্যবহার করেছেন, কিন্তু আসলে কোনো কায়দায় তার ইঁদুর থামানো যাচ্ছে না। কিন্তু আপনি আরো কিছু ব্যবহার করছেন কিনা? এর মাঝে আমি একটা ব্যবহার করছি, যে জারমুজ ব্যবহার করা হয়েছে। প্যাকেটে আপনার নারকেল, বাদাম আর চাল ভাজা, এই 3টা মিক্সার করে প্যাকেট করে আমি ধান খেতে মাঝে ফেলাই গেছি। এর থেকেও কোনো আমি উপকার পাই না এখন পর্যন্ত। এতেও কোনো পান নাই। ইঁদুরটা আসলে অনেক চালাক একটা প্রাণী। আপনি যদি ওইটা না করে আরেকটা ভিন্ন একটু ব্যবস্থা করতে পারতেন তাহলে ভালো হইতো। ওরা অনেক চালাক। ওদের প্রথমে এই যে খাবারটা গম, জি, ওরা একটা সুস্বাদু খাবার, এই গমটা যদি আপনি 10 থেকে 12টা স্পট জায়গায় আপনি দিয়ে রাখতেন, বিভিন্ন ইসের বাটিতে বা যে কলা গাছের যে আছে পাতায়, সেখানে যদি দিয়ে রাখতেন, ওরা প্রথমে দুই স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করতো, এরপর ওর বাবা মা নিয়ে আসতো, ওর ছেলে মেয়ে নিয়ে আসতো, ওর ভাই বোন নিয়ে আসতো, এবার ওর আত্মীয় স্বজন নিয়ে এসে ব্যাপক আকারে ওরা খাইতো। 3 দিন আপনি ফ্রি খাওয়ানো উচিত ছিল, চতুর্থ দিন আপনি একবারে খাবার দিতেন, আর একবারে খেয়ে বংশ সহ নির্বংশ হয়ে যেত, মারা যেত। তাহলে আপনার এটা দ্রুত ব্যবস্থা হইতো। জি, তাহলে আপনার এই ব্যবস্থাটা আপনি নেন নাই। আমরা যেটা বলছি, এই যে ব্যবস্থা এখন বর্তমানে, এইটা আপনি তাহলে কি গ্রহণ করবেন এবং নেবেন নাকি? জি, অবশ্যই। তাহলে এই জিনিসটা আগে আপনি আসলে জানা ছিল না, আগে আপনি আসলে এই জিনিসটা জানতেন না। আমাদের মাঝে যা অন্যান্য কৃষক যারা আছে, তাদেরও একই সমস্যা। আমি এখন বুঝতে পারছি এই বিষয়টা। আমাদের যারা কৃষক ভাইরা আছে, আমি তাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। ধন্যবাদ। আপনি অবশ্যই শেয়ার করে দিবেন, সকলকে এই মেসেজটা, এই তথ্যটা দিবেন। এখন মাঠে প্রচুর পরিমাণে ইঁদুরের আক্রমণ, এবং ইঁদুরের এখনই একমাত্র আক্রমণের সময়। এই তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় এইভাবে ফ্রি 3 দিন খাওয়াবেন, এরপর একসাথে যখন তারা বংশ বিস্তার সহ আসবে একবারে মারা যাবে। এই তথ্যটা সকল কৃষকদের দেবেন। ধন্যবাদ জনাব জহিরুল ইসলামকে। আসলে
ইঁদুর একটি অত্যন্ত চালাক প্রাণী, এটা আমরা জানি। এই আমাদের মাঠ ফসলে বছরে যে উৎপাদন হয় তার 20% তারা ক্ষতি করে ইঁদুর। এতে আমাদের তথ্য সার্ভিসের মতে একটি তথ্যে দেখা যাচ্ছে যে 2900 কোটি টাকার পরিমাণ তারা ফসল ক্ষতি করে। এরা প্রথম বাচ্চা দেওয়ার পরেই 2 থেকে 3 দিনের পর আবার তারা গর্ভধারণ করতে পারে। 21 দিনের পরেই তারা বাচ্চা দেয় এবং প্রতি 21 দিন পর পর বাচ্চা দেওয়ার 2 থেকে 3 দিনের পরই করে বাচ্চা প্রসব করে। এক একবার 5 থেকে 6টি বাচ্চা প্রসব করে তারা। আপনারা জানেন তাদের যে দাঁত রয়েছে ইঁদুরের যে খুব ধারালো, ওরা সব সময় কাটাকাটি পছন্দ করে এবং ওদের চলার পথ দেখলেই বোঝা যায় এটা ইঁদুরের চলার পথ। এবং ওরা দাঁত বড় হয়ে যাওয়ার পর যদি কাটাকাটি কম করে, দাঁত বড় হয়ে গেলে ওদের মুখ একসময় আটকে যায়, তাহলে ওরা মারা যায়। যে কারণে সবসময় কাটাকাটির অবস্থায় তারা থাকে। এখন যে পণ্যটি দেখছেন এটি হচ্ছে ট্যাবলেট সার বা সিলভামিক্স ট্যাবলেট। গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে। প্রত্যেকটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এনপিকে অনুপাত 17-17-10। সব ধরনের গাছে ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেকাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এছাড়া টব বা সরাসরি মাটিতে লাগানো গাছে প্রয়োগ করা যায় এই সার। তো বন্ধুরা, আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা 2 ভাবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও পণ্যটি অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরা ব্যাপক ফসলের ক্ষতি করে, মাঠ ফসল থেকে ক্ষতি করে, এমনকি গোলায় যখন ধান যায় তখনও তারা ক্ষতি করে। তাই এই ক্ষতিকর থেকে রক্ষা পাওয়ার একমাত্র বিভিন্ন উপায় তাদেরকে, এবং তারা এক খাবার বারবার খাবে না, তাদের বিভিন্নভাবে খাবার দিতে হবে। দেখা যায় যদি প্রথমেই তাদের কোনো ওষুধ ব্যবহার করে খাওয়ানো হয় তাহলে তারা ওই খাবারটা গ্রহণ করে না। তাই আমরা কৃষক ভাইদের যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ সবাই ব্যবহার করবেন এবং ইঁদুর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আমি মনে করি এইভাবে যদি করেন কৃষক ভাইরা উপকৃত হবেন এবং সকলকেই মেসেজ দেবেন। এবং আমাদের এই আব্দুর রহিম ব্লকে যারা রয়েছেন, যারা আমাদের এই তথ্য দেখতেছেন, সকল কৃষক ভাইরা যারা আছেন তারা অবশ্যই গ্রহণ করবেন এবং অন্য যারা আছেন তারা কৃষক ভাইদের তথ্য দিবেন। সকলকে জিনিসটা আপনারা সুন্দরভাবে শেয়ার করবেন এবং আমাদের এই ব্লকে যারা যুক্ত রয়েছেন আমাদের আব্দুর রহিম ব্লকে তারা সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আবারও কোনো একদিন কোনো মাঠে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। বিভিন্ন বিষয় আমরা এভাবে মাঠে পর্যায়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।